সাবধানে যাবে, সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, ভালো করে আনন্দ করো। আর বউ যদি কিছু বলে আস্তে আস্তে, খারাপ কথা বলে আস্তে আস্তে সাইড কেটে যাবে, তাহলে বোবার সত্যি নেই, চুপচাপ থাকবে, বাড়িতে এসে যা হবে হবে, ঠিক আছে? ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আমরা যাচ্ছি বিয়েবাড়িতে অনেক দূরে, তাই আর দেরি না করে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, এক্ষুনি বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এই ভিডিওটা কিন্তু হতে চলেছে আমাদের জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। এখন এসে পৌঁছলাম আমরা আগরপাড়া স্টেশনে। বাড়ি থেকে বেরিয়ে আগরপাড়া স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার জন্য সবথেকে সুবিধার রাস্তা হচ্ছে এই ট্রেন পথ। ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কিন্তু হবে একদম অন্যরকম। ব্লগটায় মেন যেটা দেখানো হবে সেটা হচ্ছে আমরা প্রথমবার উত্তরবঙ্গ ফালাকাটাতে যাচ্ছি বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে। সবাই সাথে থাকো আর আমার সাথে পুরো বিয়েটাকে কিন্তু এনজয় করবে। চলো তাহলে লেট স্টার্ট করছি আমাদের জার্নিটা। ওখানে গিয়ে ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া সব কিছু। ঘড়ির কাঁটায় এখন 6:29। আমরা এখন আগরপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এখনই আমাদের ট্রেন আসবে, যে ট্রেনটা নিয়ে যাবে আমাদেরকে শিয়ালদা পর্যন্ত। 7:08 বাজে, এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে 13 নম্বর স্টেশনে, তাই এখন আমাদেরকে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, যাতে ট্রেনের বগিটা খুঁজে পেয়ে তাড়াতাড়ি লাগেজটা সেট করতে পারি। এই এসি 2তেই আমাদের সিট অনেক অনেক দেরি করে কনফার্ম হয়েছে, তারপর অবশেষে আমরা দুজনে সিট পেলাম, না হলে আমাদের আরএসির অবস্থা হতো। দরজাটা কিন্তু বেশ সুন্দর, দেখি ট্রেনের ভেতরটা কতটা পরিষ্কার, কতটা সুন্দর। উত্তরবঙ্গ ট্রেনের এত ভিড় হওয়ার কারণে গভর্নমেন্ট থেকে কিন্তু দিয়েছে আরও দুখানা অন্যরকম নতুন ধরনের কোচ, যার নাম হচ্ছে SE1 SE2। দেখতে দেখতে ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে 7:40। ওই 2 মিনিট যা দেরি করে সেই দেরিটাই করবে। তাই ট্রেনটা দাঁড়িয়ে থাকা অবস্থায় বাড়ি থেকে করে নিয়ে যাওয়া গরম জলের সাথে গ্রিন টির প্যাকেটটা ভিজিয়ে আমরা চাটা খেতে শুরু করে দিয়েছি। ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে, দেখি কতটা ফাস্ট ট্রেনটা যায়। একটু পরে তো ঘুমিয়ে পড়বো খেয়ে দে। চলো দেখা হচ্ছে আবার একটু পর। ঘড়িতে এখন বাজে 8:06। আমরা এখন আছি দক্ষিণেশ্বর স্টেশনে। একদিকে ভালোই হয়েছে, মা দক্ষিণেশ্বরীর দর্শন করেই আমরা কিন্তু গেলাম আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চার ট্রিপে। আর হ্যাঁ, বলে রাখি, ট্রেনে এখন একটা নতুন ব্যবস্থা হয়েছে, যেই ট্রেনগুলো যাদেরকে টেন্ডার দিয়ে দিয়েছে, তো বাথরুম বা ট্রেনের আদার্স জায়গাগুলো যদি নোংরা থাকে তার জন্য পরিষ্কার করতে আপনি আপনার পছন্দ মতো লোককে ডেকে নিতে পারেন। তার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা সিটের জায়গাতেই দেওয়া রয়েছে, সেগুলোকে জাস্ট একটু দেখে নিয়ে দিয়ে দেবেন। আর এখন আমাদের রাতের ডিনার করার টাইম হয়ে গেছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাবার, কন্টেনারটাও খুলে ফেলছে, সাথে বেশ অনেক টিস্যু পেপার নেওয়া হয়েছে, যাতে আমাদের রাত্রেবেলাতে দুজনের খেতে অনেক সুবিধা হয়। আর আমরা এখন চলে এসেছি ট্রেনের ওপর বাড়তে, যাতে আমরা ঠিক মতো শান্তি করে খেয়ে নিতে পারি। অলরেডি সবাই খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন বাজে ঘড়িতে 10:30 মতো। আর ট্রেনে ট্রাভেল করার সময় কিন্তু মাস্ট স্যানিটাইজার, তার সাথে থাকছে হ্যান্ড সোপ পেপার, যাতে আপনার হাত পরিষ্কার করতে কোনো অসুবিধে না হয়। পরোটা আর হচ্ছে আলুর তরকারি খাওয়াটাই মজাটাই আলাদা, আবার ট্রেনে বসে। কালকে পাহাড় দেখাবো। আবার বিয়ে বাড়ি, লাইফে ফার্স্ট টাইম এত দূরে জার্নি করে বিয়ে বাড়িতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। রাতের ডিনার ভালোভাবে সেরে সোজা চোখ খুলতেই কিন্তু NGP স্টেশন, আর ওইদিকে নেমে NGP স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং অল অফ গুড মর্নিং।
এটা হচ্ছে এনজিপি স্টেশন, ঠিক আছে। আমরা এসেছি উত্তরবঙ্গ ট্রেন করে, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি এনজিপি স্টেশনটা। এনজিপি স্টেশনে ট্রেনটা কিন্তু অনেকক্ষণ দাঁড়ায়, তাই ওর মনকেও ঠিক রাখতে না পেরে ও সোজা এনজিপি স্টেশন নেমে গেল। আর একটু সময় পেলে মনে হয় স্টেশনের বাইরে দিয়েও ঘুরে আসতে পারত, কিন্তু আমাদের গন্তব্যে তো পৌঁছতে হবে। আমাদের গন্তব্য কিন্তু আগের বারের মতো এবার আর দার্জিলিংও না, গ্যাংটকও না, সোজা ফালাকাটা। এখন এনজিপি ছেড়ে যাচ্ছি, দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। ঠান্ডা প্রচন্ড, শুধু আপাতত আমরা দুজনেই বসে আছি ফালাকাটার উদ্দেশ্যে। ফালাকাটা কখনো যাওয়া হয়নি, বলেছিলাম যে যদি বিয়ে হয় তবেই তার বাড়িতে যাবো। পেয়েছি, যেতে হবে, কিছু করার নেই। না গেলেও হতো, জিনিসটা খারাপ হতো। সকালের এনজিপিটা একটু শেয়ার করছি সবাইকে। আমার একটা টাইমে কিন্তু ইচ্ছে ছিল বিয়ে করলে আই থিঙ্ক এনজিপি সাইড বা দার্জিলিং সাইড এই সাইডে করার ইচ্ছে ছিল, কারণ ফ্রি অফ কস্ট ঘোরাটা হয়ে যেত, কিন্তু সেটা ভাগ্যে হলো না। আচ্ছা ঠিক আছে, পরের বারে নেক্সট ট্রাই করব। পরের বার না, আসছে বছর আবার হবে, যদি হয় ভাগ্যে। এই সেই দেবী চৌধুরানীর ভবানী পাঠকের তিস্তা নদী। এই তিস্তা নদী নিয়ে কিন্তু রয়েছে ইতিহাসের অনেক ঘটনা, আর এখানে নামার কোনো সুযোগ পেলাম না, ওই জানলা দিয়ে জাস্ট দেখে নিলাম। ট্রেনকে টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। স্টেশনটা যেন কেমন একটা প্রচন্ড ফাঁকা ফাঁকা, আর ওপাশে একটা লাইন, ওপাশে একটা লাইন, মাঝখানে এতটা গ্যাপ। স্টেশন যেন কেমন। ও আচ্ছা, মালগাড়ির মাল তোলার জন্য এই দিকটা। চেনা জানা মানুষকে অনেকদিন পর দেখলে মনটা ঠিক এরকম হয়ে ওঠে। এই হচ্ছে বর, এনার বিয়ে হয়ে গেছে। বৌনি সকালে ঢুকেছে, কাল রাত্রি ট্রেনে হয়েছে। রাত্রেবেলাতে বউ নিয়ে ঢুকবো আমরা। এখন কি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে দেখছি কোথায় যাওয়া যায়। দুটো বাইক ঠিক করতে হবে তো। রুমে গিয়ে আর দেরি না করি, দুজনে স্নান ধান করে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর ওখান থেকে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টোটো নিয়ে যেতে হবে জটেশ্বর পর্যন্ত, সেখান থেকে আবার অন্য জায়গা। আমরা এখন এসেছি জটেশ্বরে, এখান থেকে আমরা জটাধারী দেখতে যাবো। জটাধারীর অ্যাকচুয়ালি বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে। জটাধারী আছে শ্বশুর নিজের বাড়ি যাবে। তো এখান থেকে আমরা যাব বীরপাড়া, সেখানে ভুটান বর্ডার আছে, জঙ্গল টঙ্গল আছে। চলো তাহলে দেখছি, আর সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি, আমাদের সবাই এখন একসাথে গাড়িতে উঠছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ঘুরতে যাওয়ার জায়গা, বিয়ে বাড়িতে এসে। চলুন সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবেন।
তোমার 3 বিঘা যেমন সবথেকে বড় বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। এখানে বর্ডার আছে একটা, বুঝলা? ওই জায়গায় জিজ্ঞেস করে দেবো আছে, আর থাকবে তো। এই দিক দিয়ে কোচবিহার হয়ে তো চললো, মালদা হয়ে একদম নদিয়া হয়ে। 3 দেশের 3টে বর্ডার কিন্তু ঘিরে রেখেছে এই ডুয়ার্সের এই ফালাকাটা অঞ্চলটাকে। যে দেখতে দেখতে চা বাগানগুলো পার করে করে চলেছি ভুটানের দিকে। আর এই একদিনে গিয়ে যে ভুটানে পৌঁছে যাব এটা কিন্তু একদম আশা করাই যায় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে একটু একটু করে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ভুটানে পৌঁছে যাই। ডালমোড় থেকে যাচ্ছি জঙ্গলের দিকে, আর দুপাশে রয়েছে চা বাগান, আর মাঝখান থেকে এইসব গাড়িগুলো ভিড় করে লাইন লাগিয়ে থাকবে, কারণ নো এন্ট্রি আছে। আর তারপর ঠিক 8টার সময় নো এন্ট্রি ক্রস করে গাড়িগুলো যে যার জায়গায় পৌঁছবে। চারিদিকে এত সুন্দর সবুজ আর সবুজ চা বাগান, আর তার সাথে থাকতে চা বাগানের মাঝে মাঝে লম্বা লম্বা গাছ। ছোটবেলায় বইতে পড়েছিলাম না, চা বাগান কিন্তু হয় ঢালু জমিতে, কিন্তু এখানে এসে ধারণাটা বদলে গেল। দেখলাম সমতল জমিতেও হচ্ছে, আর জমির মাঝখান দিয়ে আল কেটে দেওয়া হয়েছে যাতে চা বাগানের গোড়ায় জল যাতে না জমতে পারে। শুনেছি বর্ডার এলাকা নাকি খুব রেস্ট্রিক্টেড এলাকা হয়। ওই যে পতাকা উঠছে ভারতে। ছিলাম ইন্ডিয়ায়, এলাম ভুটানে। এই এক্ষুনি সামনেই আছে ভুটান বর্ডার। এক্ষুনি কিন্তু এখনো ইন্ডিয়াতেই আছি। দেখুন ভুটান গেট 0 এন্ট্রি, গোমতু। নামটা কি? গোমতু। আচ্ছা, এক্ষুনি আমরা ভুটানে গিয়ে দাঁড়াবো। ওই যে দেখতে পাচ্ছেন এর ওপারটাই ভুটান, আর এখানটাতে কিন্তু ডকুমেন্টস দিয়ে আপনাকে এই ভুটানে প্রবেশ করতে হবে। ভাবতেই পারিনি একদিনের জন্য বিয়ে বাড়িতে এসে ভুটানের বর্ডারও পা দেবো। তো আমার হাজব্যান্ড কিন্তু বিয়ের পর আমাকে একটা দেশে তো থাকি, ভারতবর্ষ, আর তার সাথে সাথে আমাকে ব্যাংককে মানে থাইল্যান্ডে ঘুরিয়ে দিয়েছে। তো ওটা একটা দেশ। আর নেপালে এর আগে 2বার গেছি, কিন্তু ভালোভাবে ঘুরতে যাওয়ার মতো যাওয়া হয়নি। তো নেক্সট আবার নেপালে আনতে চলেছি তোমাদের সামনে একটা নেপালের ব্লগ, যেখানে যেখানে আমি যাব সেখানে সেখানে তোমরাও যাবে। আর এই বিয়েবাড়ির পারপাস এসে কিন্তু আমাকে নিয়ে এলো ভুটানে। তো ভুটানে আমি যেটুকু টাইম থাকবো সেটা যদি 8 ঘন্টাও থাকি, তোমরাও আমার সাথে থাকবে। আর হ্যাঁ, ফার্স্টে একটা কথা বলে রাখি, নেপাল বর্ডারে চেকিং কাউন্টার, মানে চেকিং মিনস ডকুমেন্টস হার্ড কপি ছাড়া কিন্তু কোনো ফোন কপি অ্যালাউ হবে না। তো আমরা 9 জন একসাথে এসেছিলাম, 2 জনের হার্ড কপি নেই বলে তাই তারা আবার ব্যাক করে গাড়িতে গিয়ে বসে রইলো। যাই হোক, সেটা করবে না, অবশ্যই একটা হার্ড কপি ক্যারি করবে। সেটা তোমরা তোমাদের মতো করে ক্যারি করো। আশা করি সামাজার আদমি কে লিয়ে ইশারাই কাফি হে। যাই হোক, অবশ্যই ক্যারি করতে হবে, তা নাহলে কিন্তু ওদের একটা পারমিশনের কার্ড হয়। চলো দেখাচ্ছি পারমিশন কার্ডটা। এই যে এইটা হচ্ছে পারমিশন কার্ডটা। তো এটা বর্ডার থেকে কিন্তু এই পারমিশন কার্ডটা পেয়েছি। 24 ঘন্টা এখানে তোমরা ঘুরতে পারবে এই পারমিশন কার্ডটা নিয়ে। বউকে বিয়ে বাড়ি যাওয়ার নাম করে অন্য দেশে নিয়ে এসে ফেললাম, তাও আবার কোথায় জানেন? ভুটান। সব থেকে সুন্দর দেশ যাকে বলা হয়, পরিষ্কার সব থেকে ক্লিন সিটি। হ্যাঁ, এই সাইডটা অতটা কিছু নেই, আমরা যাচ্ছি মন্দির, অবশ্যই দেখাবো। আপনারা যে এই সিমেন্টারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটান বর্ডারের সীমানা, ঠিক আছে? এটা টোটালি হবে, আপাতত এই পর্যন্ত কাজ কমপ্লিট আছে। একদম দেখুন ওই লাইন বরাবর একদম ভুটান সীমানাটাই হয়েছে। আর এটা দিয়ে আমরা উঠে গিয়ে আমরা একটা মন্দির পাবো, আই থিঙ্ক বুদ্ধর কোনো টেম্পল হবে। গিয়ে দেখাই যাক, আমিও জানি না সঠিক, বাট খাড়াই সাইডে সুন্দর এরকম জঙ্গল আছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এই সাইডটা ভুটানের অতটা কিছু না থাকারই মতো, কিন্তু তাও এখানের এন্ট্রি শুনলাম 24 ঘন্টা, কার্ডটার ভ্যালিডিটি 24 আওয়ার্স। দেখা যাক
আমরা বেশিক্ষণ থাকবো না, জাস্ট মন্দিরটা ঘুরেই ব্যাক করবো, কারণ আরও টুকটাক এদিক ওদিক আছে। হ্যাঁ দেখুন দেখুন অসীম কিভাবে দৌড়ে দৌড়ে বর্ডার পের হয়ে। भूटान यहाँ अंदर खाली गुहा है, गुहा। এর ভেতরে শুধু গুহা আছে, যার রাস্তা কিন্তু এদিক থেকে যেতে হবে। এই মন্দিরের রাস্তা এটা না? হ্যাঁ মন্দিরের রাস্তা হচ্ছে এই পিছন দিকে, আর এখানে এসেই আপনাদের এটাকে ধাক্কা মারতে হবে, তারপর ওটায় যেতে হবে। আর এসছি ঠিক এই রাস্তাটা দিয়ে। আমরা এতক্ষণ পর এলাম এই মন্দিরটা, বুদ্ধা টেম্পল, ঠিক আছে, মনস্ট্রি। গিয়ে দেখছি ভিতরটা কেমন, সুন্দর, খারাপ নয়। ভিউ পয়েন্ট বলতে এটাই, এই সাইডের গেটটাই। তো এখানে আমরা বেশি সময় নেব না, কারণ যেতে হবে আমাদের অন্য অন্য ডেস্টিনেশনে, আরও বেশ কয়েকটা আছে। আর চা বাগানে গিয়ে অনেক অনেক ভিডিও করতে হবে, তাই এখানে খুব বেশি সময় নেওয়া কিন্তু যাবে না। জাস্ট অল্প টাইমে ঘুরে ফটোটা ভিডিওটা করে চলে যেতে হবে। হ্যাঁ চা বাগানে গিয়ে বেশি করে ফটো ভিডিও করতে হবে। প্রচন্ড সজনে গাছ আছে। আমরা মনস্ট্রির উপর এসেছি, নিচে গাড়ি পার্কিং করার প্লেস আছে। এখানে আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা দোকান থেকে ভুটানি নোট নিলাম। আই থিঙ্ক ভুটান আসা খুবই কস্টলি, কারণ ভুটানের সঙ্গে মানে আমার দিকে একটা গাইড নিয়ে আসতে হয়। এটা একটা খুবই খুব সুন্দর, আপনারা দেখতে পারেন। দেখতেই পাচ্ছ এত সুন্দর এরকম কালারফুল পতাকা দিয়ে ঘেরা, এত সুন্দর একটা জায়গা। সত্যি থ্যাংক ইউ সো মাচ মাই হাজবেন্ড, বিয়ে বাড়িতে এসেছিলাম বলেই আমি এখানে ঘুরতে আসতে পেরেছি। সামনে এই মনস্ট্রিটা ছোটর উপরে খুবই সুন্দর, যে আপনারা যদি একটু কাছাকাছি দেখাই, ওটার মধ্যে অনেক কিছু লেখা আছে, কিন্তু বাট আমরা জানি না এখানকার কোনো লেখা। দেখো ঠিক আছে, তো আপনাকে কত কত ঠাকুরের লেখা এগুলো দেখাচ্ছি এক সাইড। পতাকা তুলেই কত কত, মানে আমাদের যেমন এই বাঙালিদের রামাবলী হয়, ওই নামাবলীর মতো এদের এটা নামাবলী। প্রত্যেকটা পতাকায় লেখা। এই হচ্ছে মনস্ট্রিটা, এই হচ্ছে মনস্ট্রি, ভুটানের মনস্ট্রি। ভুটানে আপনারা যদি ফালাকাটা দিয়ে আসেন তাহলে বীরপাড়া হয়ে এখানে আসতে হবে, এই মনস্ট্রিটা তাহলে দেখতে পাবেন। আর আরো অনেক অনেক জায়গা আছে, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো। এসে খুব কাছাকাছি একটা ছোট্ট ট্রিপের মতো এটা দেখতে পারেন, এখানে পায়রাগুলো আছে, সুন্দর প্রদীপ জ্বলছে ভেতরে, দেখতেই পাচ্ছেন। আরো কাছেই করছে, ঠিক আছে। সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাছ বাগান এই সাইডটা এরকমই। হিন্দুদের রিচুয়ালসের মতনই বুদ্ধিস্টদের এটাও একটা রিচুয়ালস। এটাকে ঘুরালে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর এখানে তাদের নামাবলীর মতো অনেক 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 ঠাকুরের নাম লেখা আছে বা অনেক কিছু মন্ত্র লেখা আছে। তাই আর দেরি না করে একটু ঘুরিয়ে নিলাম, যাতে মনস্কামনা পূর্ণ হয় আর খুব তাড়াতাড়ি যাতে ভুটানে এসে বেশ কিছুদিন কাটিয়ে যেতে পারি। এটা কিন্তু পাহাড়ি ফল, এটা খাওয়া যায় না, এটা হচ্ছে টমেটো টমেটো খেলা যায়। नाम क्या है मंदिर का? गेम्पा मंदिर, वो क्या कहते हैं, वो वहाँ पर फेस्टिवल होता है, वो पूजा करता है, फिर जाके वहाँ पर लामा वो रहते हैं, वो हम उसको गेम्पा के बुलाते हैं, गेम्पा। वहाँ पर लाइक वी विश फॉर समथिंग एंड समटाइम्स
দেখো তোমরা, দেখো এদের কত সাহস। এখানে একটা অন্য দেশে এসছে, কিছু চেনে না জানে না, ঢুকে গেছে একটা শর্টকাটের রাস্তায়, সাথে আমিও। কি জানি এবার এখান থেকে দিনের বেলা অবশ্য বাঘ ভাল্লুক বেরোবার কোনো ভয় নেই। যাই হোক, তাও একটা অজানা জায়গা, গ্রামের গলিগালা ভেতর থেকে যাচ্ছে। অন্য দেশে এসেও তার গলিগালা এটা ঠিক খুঁজে নিয়েছে। এর নাম কিন্তু বাঙালি। যারা গলিগালা খুঁজতে যাদের বেশি একদম সময় লাগে না। ওরে বাপরে, এই জায়গাটা একটু বেশি রিস্কি। এখনো পর্যন্ত ভুটানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এখনো পর্যন্ত ভুটানে দাঁড়িয়ে আছি। এই জাস্ট আমি ইন্ডিয়াতে ঢুকবো। টাটা ভুটানকে টাটা জানিয়ে এবার যাচ্ছি আমাদের নিজেদের দেশে আরো ছোট ছোট ডেস্টিনেশনে। এবার কিন্তু বেড়াতে যাচ্ছি ওই লঙ্কাবাড়ি না লঙ্কাতলা কি একটা যেন জায়গা। তাই যেতে যেতে দেখতে পেলাম অনেক শাল গাছের বন। আর ডুয়ার্স মানেই কিন্তু শাল গাছের ভিড় তো থাকবেই, তার সাথে কিন্তু অনেক পশু পাখি সব কিছু রয়েছে। আর শুনেছি রাতের বেলা নাকি চিতাবাঘও বেরোয়, তাই খুব সতর্কতার সাথেই থাকবেন আর সতর্কতার সাথেই বেরোবেন। আর এখানের সব থেকে মারাত্মক কিন্তু বাইসনের চক্করে একদম পড়বেন না। বাইসনকে দেখলে 10 হাত দূরে কিন্তু দৌড়ে পালিয়ে যাবেন। অনেকক্ষণ আগে সেই পাহাড় দেখেছিলাম আর এখন আবার পাহাড় দেখছি। পাহাড়গুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তার সামনে ছিল নদী, তিস্তা নদীর শাখাই হয়তো হবে, কিন্তু এই নদীতে কোনো জল ছিল না। তাই নদীটা দেখতে খুব শুকনো লাগছিল, অতটা ভালো লাগছিল না। পাহাড়গুলো সেই না ভালো লাগাটাকে ভালো লাগিয়ে দিল। চা বাগানগুলো থেকে কিন্তু চায়ের পাতাগুলো তোলা হয়ে গেছে। তারপরে রয়েছে নিচের বড় বড় পাতাগুলো। এখানে 3 কুড়ি দেখেই তোলা হয়। আর চা বাগানে কাজ করে মেয়েরা, কোনো ছেলেরা কিন্তু করে না। চা বাগানে এসে চা পাতা তুলতেছে। যদি দেখি যদি শ্রমিকের কাজ পাই তাহলে একটু কিছু পয়সা টয়সা হইবা, নাহলে এরকমই ঘুরে চলে যেতে হবে ড্রাইভারকে টাকা দিয়া। আর কিছু কাজ নাই আমাদের। কত চা বাগানের ফুল হয়েছে দেখো। এই দেখো, এগুলো কিন্তু কখনো আমি তো আগে দেখিনি, চা বাগানের ফুল। ওয়াও, চলুন তাহলে আর সময় নষ্ট না করে এখানে বেশ কিছু রিলস আর ভিডিও করে নেওয়া যাক। হয়ে গেছে, এখানে কিন্তু অনেকক্ষণ ঘুরে নিয়েছি, তো এখন যাব চা খেতে। দেখুন এখানে এসে ওর ইচ্ছে হয়েছে মনে হয় চা বাগানের শ্রমিক হবে, চা পাতা তুলছে। কি জন্য তুলছো? চা খাবো বলে। কিভাবে চা খাবে? জলে ফুটিয়ে। বলছো একদিনের চা যাতে হয়ে যায়, তাহলে ওর এখানে এসে চায়ের এখানে কাজ করাটা সার্থক। কিছু নেই পাতা, তাও চা তুলছে। আদৌ চা পাতা কি নাকি? চা গাছ তো বটেই, এটাই চা গাছ। পাহাড়ে এসছি আর পাহাড়ের ফেমাস ম্যাগি খাবো না, এটা কি হয়? একটু টেস্ট করে দেখি পাহাড়ের ম্যাগি কেমন বানিয়েছে। আমাদের আজকের সঙ্গী এই বাহন, আমাদের রথ আমাদেরকে ছেড়ে চলে গেল। এই টায়ার্ড লাগছে, সারা রাত্রি ঘুম নেই তো আর ভালো লাগছে না। ব্লগটা এখানে শেষ করছি আজকের মতন। এখন রুমে গিয়ে আবার নতুন বউকে একটু সাজাতে হবে, সাজানোর পরে তারপরে আবার আমরা তাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাবো, তার আসল শ্বশুর বাড়িতে যাবো। তো চলো চেষ্টা করবো সাজানোটা একটুখানি যদি দেখানো যায়। আর তারপরে শ্বশুর বাড়িতে
হই হই করে যাওয়া, মজা করা, সেটা তো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, তাই পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করেই দেখতে হবে। আর এই ব্লগে থাকছে কিন্তু অনেক অনেক নতুন জিনিস। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।